জানেন আপনি, এটা একটা প্রশ্নবোধকের মতো হয়ে গেল কথাটা। তখন যখন দর্শকরা এই ভিডিওটা দেখবে তখন বলবে এই প্রশ্নটার উত্তর কি হয় এটা আমরা দেখি। ফেসবুকে আপনি ভিডিও ছাড়তেছেন, নিয়মিত ভিডিও ছাড়তেছেন, কিন্তু আপনার ফেসবুকে ভিডিও একটাও হিট হচ্ছে না, ভিউজ হচ্ছে না। এটার কারণ কি? এটার কারণ নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। অনেক অপশন বলেছি যে আপনাদের ভিডিও হিট হওয়ার অপশন কি, অনেক বলেছি, কিন্তু আজকে আপনাদেরকে দুইটা অপশনের কথা বলবো। যেই দুইটা অপশন আপনারা ফলো করলে আপনারও ভিউজ হবে, আপনারটাও একসময় না একসময় হিট হবে, তবে নিয়মিত কন্টিনিউ করতে হবে। আপনি যদি এক সপ্তাহে একদিন একটা ছাড়েন, আরেক সপ্তাহে একদিন একটা ছাড়েন, তাহলে এটা হিট হবে না। আপনি প্রতিদিন 2-3টা করে আপলোড ভিডিও দিতেই হবে, দিতেই হবে। ভিউজ হোক বা না হোক আপনি দিতেই হবে। তো কি সেই দুই অপশন? আপনি দেখা গেলো প্রতিদিন ভিডিও করেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হয় 150টা, 60টা, 70টা, তাহলে অবশ্যই এইটা আপনার মন মানসিকতা ভাঙার জন্য এটাই যথেষ্ট। আপনি আশা করলেন যে এটা আর চালাবেন না, আপনি এটা ছেড়ে দিলেন। তো আসেন এটা কিভাবে হিট করা যাবে। প্রথমে আপনার যে জিনিসটা লাগবে সেই জিনিসটা হলো, আপনি যখন ক্যামেরাটা অন করে যে ভিডিও করবেন ওই ভিডিওর জন্য অবশ্যই একটা ইন্ট্রো দিবেন। যেমন আমি এই ভিডিওটা শুরু করার সময় আমি এরকম ইন্ট্রো দিয়েছিলাম যে আপনি ফেসবুকে কাজ করেন কিন্তু আপনার ফেসবুক পেজে ভিউজ হয় না, আপনি নিয়মিত ভিডিও ছাড়েন কিন্তু ভিউজ হয় না, এরকম একটা ইন্ট্রো দিয়েছি আমি যখন প্রথমে ক্যামেরাটা অন করে চালু করেছি, তখন এরকম একটা কথা বলেছি। তো এই কথাটা হতে হবে, এটা হচ্ছে কি একটা অপশন যে আপনি ক্যামেরাটা আপনার ছাড়ার পরেই যে কথাটা বলবেন ওই কথাটা গুছালো হতে হবে এবং একটু স্পিরিটে হতে হবে, একটু সুন্দরভাবে মাধুর্য ভাষায় হতে হবে। যেমন আপনি ফেসবুকে কাজ করতেছেন কিন্তু আপনার ফেসবুকে ভিউ হচ্ছে না, এর কারণ কি আপনি জানেন? জানেন আপনি? এইরকম কথা বলবেন, তাহলে হচ্ছে কি জানেন আপনি, এটা একটা প্রশ্নবোধকের মতো হয়ে গেল কথাটা। তখন যখন দর্শকরা এই ভিডিওটা দেখবে তখন বলবে এই প্রশ্নটার উত্তর কি হয় এটা আমরা দেখি। তাহলে সেই লুবে বা সেই অনুপ্রেরণায় আপনার ভিডিওটা সে দেখবে, কন্টিনিউ করবে। ঠিক আছে। দ্বিতীয় যে অপশন এটা হচ্ছে কি আপনার কোয়ালিটি। আপনার যে ভিডিও কোয়ালিটিটা আছে এই কোয়ালিটিটার দিকে একটু খেয়াল করতে হবে। আপনার কন্টেন্ট যতই ভালো হোক না কেন, মানসম্মত হোক না কেন, কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না থাকে, মানুষ স্ক্রল করার সময় যখন দেখবে আপনার ভিডিওটা যখন ঝাপসা দেখা যাচ্ছে তখন ভিডিওটা তারা দেখবে না। কারণ ফেসবুকে তো শুধু আপনার ভিডিও না, হাজার 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 ভিডিও আছে আপনার চেয়ে অনেক 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 হাই কোয়ালিটির ভিডিও আছে, মানুষ তারা ওইগুলো দেখবে, আপনারটা কেন দেখবে মানুষ? তাহলে আপনার ভিডিওটা যখন হাই কোয়ালিটির হবে, তেমন হাই কোয়ালিটির দরকার নাই, একটু যদি হাই কোয়ালিটির হয় তাহলে মানুষ এইটা আপনার কি কন্টিনিউ করবে। এই জন্য আপনি এই দুইটা দিন ওই এই জন্য আপনি এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে গিয়ে ইনটু দেওয়ার সময় যে কথাটা বলবেন ওইটা গুছিয়ে বলবেন, মাধুর্য ভাষায় বলবেন। দ্বিতীয় হচ্ছে আপনার ক্যামেরার কোয়ালিটিটা একটু ভালো হতে হবে যাতে আপনার ভিডিওটা মানুষ মানসম্মতভাবে ভালো ক্লিয়ারভাবে দেখতে পারে। আপনি রৌদ্রের মধ্যে সবসময় ভিডিও করবেন। এই যে এখন কয়টা বাজে, বিকাল হয় না এখনো, আমি মাদ্রাসা থেকে আইসেই আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। আমি তো পারলে বিকেলবেলা আসরের পর ভিডিও করতে পারতাম, তখন রোদ থাকতো না, তখন ভালো হইতো আমার জন্য। এখন দেখেন এই যে আমি গেমে যাচ্ছি, আমি রোদ্রের মাঝে ভিডিও করতেছি কেন? কারণ হচ্ছে রোদ্রের মাঝে যখন ভিডিও করব তখন কোয়ালিটিটা ভালো আসবে। কোয়ালিটিটা যত ভালো আসবে আপনারা যারা দর্শক আছেন আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। আপনাদের কাছে যদি ভিডিও সুন্দর না লাগে অবশ্যই আপনারা এটা দেখবেন না। এজন্য আপনারা যাতে দেখেন, আপনাদের যাতে দেখে কন্টেন্টটা ভালো লাগে, এই জন্য আমি রোদ্রের মাঝে কষ্ট করে ভিডিও বানাচ্ছি। এজন্য আপনি যত কষ্ট করবেন, যত ধৈর্য ধরবেন জীবনে, ততই আপনার উন্নতি করতে পারবেন। এজন্য এই দুইটা অপশন মনে রাখবেন। এজন্য আমার যতটুকু জানার ছিল আমি বলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।